ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কি আছে? ভার্ব এগ্রিমেন্ট। তা এখানে আমাদের বুঝতে হবে সাবজেক্ট কি আছে, সে অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হবে। তাহলে এখন দেখো, রাম অ্যান্ড শ্যাম ড্যাশ গোয়িং টু দ্য সিনেমা। তাহলে এখানে কি বসবে? অ্যাম, ইজ, আর এর মধ্যে কোনটা বসবে? তাহলে বিষয়টা দেখো, এই রাম অ্যান্ড শ্যাম দুজন আলাদা আলাদা ব্যক্তি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এটা বুঝতে হবে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাহলে আমাদের ভাবটাও প্লুরাল ভাব নিতে হবে। অর্থাৎ এখান থেকে আমি নেবো কোনটা? আর নেব। রাম অ্যান্ড শ্যাম আর গোয়িং টু দ্য সিনেমা। তাহলে কি বোঝা গেল? যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। ওকে, আর নেক্সট কি আছে দেখো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিচার ড্যাশ জাস্ট গন। হ্যাজ হবে না হ্যাভ হবে। এবারে বুঝতে হবে যে দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিচার, তাহলে দুই বা দুইয়ের বেশি নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন আমাদের বুঝতে হবে যে সেটা কি, সেটা সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার না প্লুরাল কি করে বুঝবো? দেখো, এখানে প্রিন্সিপালের আগে দি বসছে কিন্তু টিচারের আগে দি নেই। তাহলে বুঝতে হবে এখানে আমরা কি বুঝবো, যদি আর্টিকেল দ্বারা, তাহলে নাউনের আগে কোনো আর্টিকেল থাকে, ঠিক আছে? আর্টিকেল আমরা বলতে কি বুঝি? এ অ্যান্ড দি, এই তিনটাকে আমরা আর্টিকেল বলি। তাহলে নাউনের আগে যদি আর্টিকেল থাকে, তাহলে এর আগে যেমন প্রিন্সিপালের আগে দি আছে কিন্তু এখানে টিচারের আগে দি নেই, তাহলে এখানে একবারই কিন্তু আর্টিকেলের ব্যবহার হয়েছে। তাহলে বুঝতে হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিচার একই ব্যক্তি। তাহলে এটা বুঝে নিতে হবে এটা সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট। তাহলে এর আগেও যদি দি থাকতো তাহলে আমরা বুঝে নিতাম এটা প্লুরাল সাবজেক্ট। যেহেতু একবারেই আর্টিকেলে ব্যবহার করা হয়েছে তার জন্য আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরে নেব। তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে হ্যাজ বসাতে হবে। তাহলে দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিচার হ্যাজ, সাবজেক্ট সিঙ্গুলার, অর্থাৎ ভার্বটাও সিঙ্গুলার হবে। ওকে, আচ্ছা, তাহলে হ্যাজ জাস্ট গন। নেক্সট কি আছে দেখো, এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড। অ্যামিজার কোনটা হবে? তাহলে এখানে সেভাবে বুঝতে হবে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ। দেখো, হোয়াইটের আগে কিন্তু কোনো আর্টিকেল নেই কিন্তু ব্ল্যাকের আগে আর্টিকেল রয়েছে। তাহলে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ বলতে আমরা একটাই প্রাণীকে বুঝবো, ঠিক আছে? অর্থাৎ একটাই গরুকে বুঝবো, এই হোয়াইট কাউ এবং ব্ল্যাক, এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ। আমরা সাবজেক্ট সিঙ্গুলারই ধরে নেব। হোয়াইটের আগে যদি এ থাকতো তাহলে আমরা প্লুরাল সাবজেক্ট ধরে নিতাম। যদি থাকতো এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ তাহলে আমরা ধরে নিতাম প্লুরাল সাবজেক্ট। যেহেতু একবারেই এখন আর্টিকেলের ব্যবহার করা হয়েছে তার জন্য আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরে নেব। তাহলে কি হবে? এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ ইজ grazing in the field. ওকে, নেক্সট কি আছে দেখো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার ড্যাশ কাম। হ্যাজ হবে না হ্যাভ হবে। এখানে বুঝে নিতে হবে, দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার, টিচারের আগেও দিয়ে আসে প্রিন্সিপালের আগেও দিয়ে আসে, অথবা দুই ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করা হয়েছে, অতএব বুঝতে হবে আলাদা আলাদা ব্যক্তি। অর্থাৎ কী বুঝে নেব? এটা প্লুরাল সাবজেক্ট, তাই ভাবটাও প্লুরাল হবে। তাহলে কি বসাবো? হ্যাভ বসবো। তাহলে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার হ্যাভ কাম। তাহলে কি হলো? দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার, যেহেতু
দুই ক্ষেত্রেই আর্টিকেল ব্যবহার হয়েছে, তার জন্য আমরা কী ভাববো, এটার প্লুরাল সাবজেক্ট, এই জন্য সাবজেক্ট ভার্বটা প্লুরাল হবে। ওকে, তার পরবর্তী কী আছে দেখো, 5 নম্বরে এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ। ঠিক আছে, এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ, তাহলে হোয়াইটের আগেও আছে, ব্ল্যাকের আগেও এ আছে, মানে দুই ক্ষেত্রেই আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে ধরে নেব এটা প্লুরাল সাবজেক্ট, সেজন্য এখানে কি বসবে, আর হবে। তাহলে কি হবে, এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, দেখো এখানে এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ আছে, কিন্তু উপরেরটা কি ছিল দেখো, অর্থাৎ এই 3 নম্বরটা ছিল দ্য প্রিন্স, 3 নম্বর ছিল এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ, কিন্তু হোয়াইটের আগে কিন্তু আর্টিকেল ছিল না, তার জন্য আমরা একটাকে সিঙ্গুলার সাবজেক্ট ধরেছি, ভাবটাও কিন্তু সিঙ্গুলার হয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখো এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ, এখানেও আর্টিকেল ব্যবহার করা হয়েছে, এখানেও আর্টিকেল ব্যবহার করা হয়েছে, যার জন্য আমরা এটাকে প্লুরাল সাবজেক্ট ধরে নিয়েছি, এই জন্য ভার্বটা কিন্তু প্লুরাল হয়েছে। বুঝা গেল? আবার এখানে দেখো 4 নম্বর খেয়াল করো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার, দুই ক্ষেত্রেই কিন্তু আর্টিকেলে ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা আলাদা আলাদা ব্যক্তি ধরে নেব, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট ধরে নেব, এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে। কিন্তু 2 নম্বরেরটা খেয়াল করো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিচার, টিচারের আগে দিই নেই, অর্থাৎ এখানে একবারই আর্টিকেলে ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরে নিয়েছি, ভার্বটাও তাই সিঙ্গুলার হয়েছে। থ্যাংক ইউ, আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর তোমরা সর্বোপরি আমি বলি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।